নমস্কার। আজকের গল্প আমার অনির্বাণের স্বদেশ যাত্রা। এখানে যারা আমার এই ছোট গল্পের শ্রোতা, সেই সব বন্ধুদের জন্য বলছি, আমি এর আগে অনির্বাণের বিদেশ যাত্রা গল্পটি পাঠ করেছি। তোমরা যারা সেই দুটি গল্প শোনোনি, তারা দয়া করে ওই গল্প দুটি একটু শুনে নিও। তাহলে আমার এই অনির্বাণের স্বদেশ যাত্রার গল্পটি তোমাদের খুবই ভালো লাগবে। এই গল্পগুলো সম্পূর্ণ কাল্পনিক ও আমার নিজের লেখা। তাহলে শুরু করছি আমি আজকে। অকস্মাৎ অনির্বাণ নিজের মনেই বলিয়া উঠিল, এ কেমন শান্তি, এ কেমন স্বস্তি জন্ম জন্মান্তরেও অনুভব করিতে পারি নাই। জন্মভূমির প্রতি এমন টান যাহা বুঝাইয়া বলিতে পারিব না। মা, বাবা, ঠাকুরদাদা, পাড়া পড়শি, আত্মীয় স্বজন, তারা তো এখন ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে বসিয়া আছে আমার অপেক্ষায়। এবার যা গোছগাছ তা আমার নিজেকেই করিতে হবে। আমার উচ্চশিক্ষা খুব ভালোভাবেই সুসম্পন্ন হইল। আজ অনির্বাণের প্রশংসাপত্র দেওয়ার পালা। অনির্বাণ মনে মনে ভাবছে, বাবাকে যদি কাছে পাইতাম তবে বাবার সাথেই যেতাম। বড় হয়েছি তো কি হয়েছে, বাবা তো বাবাই, সে তো কোনোদিন ছোট হয় না। বাড়ির সবার কথা খুবই মনে পড়ছে। আমার গোছগাছ শুরু হয়ে গেল। উত্তরে খোড়া জানালা দিয়ে কিছুটা স্নিগ্ধ জ্যোৎস্না সামনে বিছানার উপরে এসে পড়ল। আর আমি কিছুটা ঘুরে যেতেই দেখতে পেলাম এনা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। আমি বললাম এনাকে সিট ডাউন। এনা তৎক্ষণাৎ আমার ছোট বিছানার উপরে বসে পড়ল। আমি অবাক বিস্ময়ে এনার দিকে তাকিয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, আমি এনার সাথে বেশি মেলামেশা করিনি। ওই মেডিকেল কলেজে যা একটু দেখাশোনা, ২-৩ দিন একটু চা কফি খেয়েছি। ভয় পাচ্ছি মনে মনে, তাহলে কি এনা আমার প্রতি দুর্বল? ঠাকুরদাদার কথা মনে পড়ল, আর সেই বিখ্যাত উক্তিও মনে পড়তে লাগলো, কোনো মেম সাহেবকে যেন এনো না। পিটারও আমার ঘরে এলো, আমাকে হেল্প করতে চাইলো। আমি পিটারকে বললাম, তোমার সাহায্য ছাড়া আমার এই বিলেত যাত্রা সম্পূর্ণ হতো না। এমন সময় অদ্ভুত এক কাণ্ড ঘটে গেল। এনা পিটারকে ফিসফিস করে বলছে, আমি কিছু বুঝতে পারছি না। অনির্বাণ সবার জন্য কফি বানিয়ে আনলো। ৩ জন একসাথে কফি পান করলো। এবার এনা বলে উঠল, আজ আমরা থেমস নদীটা দেখতে যাব। এটি লন্ডনে অবস্থিত। এখানে মনোরম পার্ক আছে এবং নৌকোবিহারও আছে। এখানে যে টাওয়ার ব্রিজটি রয়েছে সেটি অপূর্ব সুন্দর। এখানে এসে দাঁড়িয়ে থাকলে মনোরম দৃশ্যে মন ভরে যায়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই টাওয়ার ব্রিজটি দেখতে প্রচুর মানুষজন আসে। থেমস নদীতে আমরা নৌকা বিহার করতে করতে এনার দিকে চোখ পড়ল। মেয়েটাকে এমন অগোছালো করে দিল কি করে? কেন এতটা বদলে গেল? এত হাসি খুশি চঞ্চলতা কোথায় গেল? চোখে মুখে সবসময় বসন্তের কৃষ্ণচূড়ার সৌন্দর্য দেখতাম, তাকে এত বিমর্ষ লাগছে কেন? কিন্তু 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 কেন আমি এসব চিন্তা করছি? আমিই বা কেন ভাবছি? আমি আস্তে আস্তে পিটারের সাথে গল্প করতে শুরু করলাম। অনির্বাণ ভাবছে, কেনই বা তার মনও বিচলিত হচ্ছে, কোথায় যেন একটা কষ্ট অনুভব হচ্ছে, বুঝতে পারছে না। নিজের বিচলিত মনকে শান্ত করার জন্য সে চেষ্টা করছে। এদিকে সূর্য মামা ঢলে পড়ছে, সাথে সাথে আমাদেরও বাড়ি ফেরার পালা। সবাই নিজ নিজ ঘরে এসে ঢুকে পড়লাম। আমিও ঘরে ঢুকে শুইয়া পড়লাম। প্রভাত হইতেই কাজ শুরু করে দিলাম। এখনকার সব কাজ শেষ, এবার শুধু ঘরে ফেরার পালা। দেখতে দেখতে সূর্যি মামা চলে গেছে, পিটারও চলে গেল আমাকে জাহাজে তুলে দেবার জন্য। পিটারের সঙ্গে দেখি এনাও এসেছে। পিটারের মার কাছ থেকে বিদায় লইয়া আমরা রওনা হলাম জাহাজের উদ্দেশ্যে। জাহাজের সাথে যাওয়ার জন্য এনাও আছে আমাদের সাথে। অতিশয় বিমর্ষ লাগছে তাকে। আমারও মনটা কেমন জানি লাগছে। অবশেষে জাহাজে উঠে পড়লাম। যথাসময়ে জাহাজ ধীরে ধীরে চলা শুরু করে দিল। আমি দূর থেকে পিটার ও এনাকের উদ্দেশ্যে হাত নাড়তে লাগলাম। ক্রমে ওরা অদৃশ্য হয়ে গেল। মন বলছে, জানি না আবার কবে দেখা হবে ওদের সাথে। সেই চিন্তা নিয়ে আমি চলতে শুরু করলাম জাহাজে করে। শেষ করছি আমার আজকের এই বিদেশ যাত্রা আর স্বদেশের পথে পা দেওয়া গল্প। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমায় একটু ভালোবাসা দিও। আর আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। নমস্কার।